কার্পেটিং করার কথা বলে জামালপুরের দুটি ইউনিয়নের 5.5 কিলোমিটার মহাসড়কের প্রায় 27 লাখ টাকার ইট তুলে বিক্রি করে দিয়েছে প্রতারক চক্র। শুধু তাই নয়, এই কাজের উদ্বোধনও করিয়েছিলেন স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের দিয়ে। তবে শেষ রক্ষা হয়নি। পাশের সড়কে একই কাজ করতে গিয়ে ধরা পড়ে প্রতারক চক্র। এমন প্রতারণায় হতবাক স্থানীয়রা। এদিকে সড়ক দুটিতে নতুন কোনো প্রকল্পের তথ্যই নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। সড়কটি পাকা করার কথা বলে ইট তুলে নিয়ে যায় প্রতারক চক্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। কয়েক বছর আগে জামালপুরের নয়াপাড়া থেকে হবদেশ পর্যন্ত 2 কিলোমিটার ও ভাঙ্গুনিঘাট থেকে গজারিয়াটা ব্রিজ পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তায় ইটের সলিং নির্মাণ করা হয়। প্রায় 2 মাস আগে ঠিকাদার পরিচয়ে একটি প্রতারক চক্র সড়কটি পাকা করার কথা বলে পুরো 2 কিলোমিটার রাস্তার ইট খুলে নিয়ে যায়। মসজিদে আহি কয়ে গেল যে আস্তার কাগজপাতি আমরা ডাকাতে সবকিছু ওকে করে নিয়েছি, রাস্তা পাকা করে দিও বললো, কিন্তু এখন পাকার খবর নাই। ইট সব বিক্রি করে আল দিছে। একই কৌশলে গত 16 জুন চাঁদপুর এলাকার আরেকটি সড়কের 200 মিটার ইট তুলে ফেলে চক্রটি। এ সময় প্রকল্প সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা 11 জনকে আটক করে পুলিশে দেয়। জামালপুর পুলিশ আসছে, ওরা আসলে ওইরকম লোক না, মানে এই আস্থার লোক না। পরে সেখানে ধরছে পুলিশ, গ্রেপ্তার করে পরে নিয়ে গেছে। ইট তুলে নেয়ার পর সড়ক জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তায় পানি জমে চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষ। দ্রুত সময়ে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। আমাদের যে ভোগান্তি সেটা বলার নাই। আর না জানা চলা খুব কঠিন। প্রতারণার বিষয়টি জানা ছিল না, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। রাস্তার ইটগুলো যে আমাদের সকলের সম্মুখে আমাদেরকে ধোঁকা দিয়ে তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে কিংবা আমাদের সাথে প্রতারণা করতেছে, এটা আমরা আগে আদৌ বুঝি নাই। এটা কোনো টেন্ডার না, তারা প্রতারক চক্র, এবং সাথে সাথেই সেখানে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে আমরা তাদেরকে সেখানে আটক করি। সড়ক দুটি এলজিইডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই। তবে দুর্ভোগ এড়াতে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে এবং এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। ইট তুলে নেওয়ার সঙ্গে জড়িত প্রতারক চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কটি দ্রুত পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।